মহাদেবের বর সিরিজের আজ 6th এপিসোড। তোমরা আজ শুনবে এক পরম যোদ্ধার কাহিনী। যখন অন্যায়ের জবাব নীরবতায় মেলে না, যখন রাগই হয়ে ওঠে পরম অস্ত্র, তখন জন্ম নেয় এক যোদ্ধা যার সামনে রাজারা পর্যন্ত কেঁপে উঠত। সে শুধু যোদ্ধা নয়, সে ব্রাহ্মণ হয়েও ধারণ করেছিল অস্ত্র। তার নাম পরশুরাম। এক হাতে তপস্যা আর এক হাতে ধ্বংস। তার পিতা মহর্ষি যমদগ্নি ছিলেন এক শান্ত ধর্মপরায়ণ ঋষি। একদিন এক অহংকারী রাজা এলো তার আশ্রমে। ঋষি তাকে সম্মান দিয়ে আপ্যায়ন করলেন, কিন্তু রাজা লক্ষ্য করলো এক অলৌকিক গাভী যা ইচ্ছা পূরণে সক্ষম। তার নাম কামধেনু। লোভে পড়ে সে বলল, এই গাভী আমার দরকার। ঋষি শান্তভাবে উত্তর দিলেন, এটা দেবতার দান, আমি দিতে পারবো না। কিন্তু রাজা থামলো না। সে জোর করে গাভীটি ছিনিয়ে নিতে চাইল। বাধা পেয়ে রেগে গিয়ে আক্রমণ করলো আশ্রমে। লুটপাট, ধ্বংস এবং শেষে জামোদারদিকে হত্যা। এই খবর পৌঁছলো পরশুরামের কাছে। সবকিছু বদলে গেল। এটা শুধু এক ঋষির মৃত্যু ছিল না, এটা ছিল এক সন্তানের সামনে তার বাবা হারানোর যন্ত্রণা। তার চোখে জ্বলে উঠল আগুন। সে শপথ নিল, এই অন্যায় শেষ করবে সে। সে জানতো এই পথ সহজ নয়, তাই আশ্রয় নিল মহাদেবের। কঠোর সাধনা, নীরবতা, অটল সংকল্প। মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হলেন। তিনি পরশুরামকে দিলেন দিব্য পরশু কুঠার। এটাই হয়ে উঠল তার পরিচয়। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর অধ্যায়। পরশুরাম একাই দাঁড়ালো অন্যায়কারী ক্ষত্রিয়দের বিরুদ্ধে। বলা হয় সে 21 বার পৃথিবী থেকে অত্যাচারী রাজাদের পরাজিত করেছিল। কিন্তু একসময় এই আগুন থামলো। রাগের জায়গায় নীল নীরবতা। সে বুঝলো শুধু ধ্বংস নয়, শান্তির শেষ সত্য। রাগ শক্তি হতে পারে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করাই আসল শক্তি। এক সন্তানের প্রতিশোধ তাকে যোদ্ধা বানিয়েছিল, কিন্তু তার উপলব্ধি তাকে পূর্ণ করেছিল। পরের পর্বে আসবে এমন এক ভক্তের গল্প যে নিজেকে সম্পূর্ণভাবে শিবের কাছে সমর্পণ করে দিয়েছেন, যাকে ছাড়া শিব আর শিব ছাড়া তাকে ভাবাই যায় না।